আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার দেশে জ্বরের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামে মধুর রসে রঙিন করে মুখ। তো এই কবিতাটা আজকে বলার উদ্দেশ্য হলো যে মামুর বাড়ির আম, জাম, কাঁঠাল, মধু সব কিছুই ভালো, সব শুধু মামুর বাড়ির প্রশংসা। মামুর বাড়িতেই আহ, আহ, জামের, পাকা জামে, মধুতে মুখ রঙিন হয়ে ওঠে। কই চাচার বাড়ি তো কোনো দিন আম, জাম, কাঁঠালে মুখ রঙিন হয়ে ওঠে না? কেন ওঠে না? দেখেন, মামুর বাড়ির সম্পত্তি, মামুর বাড়ির জায়গা সম্পত্তির কোনো হিসাব হয় না। আর মেয়েরা হচ্ছে বাপের বাড়ি থেকে সম্পত্তি আনতে চায় না, সেই কারণে মামুর বাড়ির সাথে সম্পর্ক ভালো। মামুর বাড়িতে কিছু চাইলেই, যখনই চাইতে যাবেন তখন দেখবেন যে তাদের সাথে সম্পর্ক খারাপ। তাদের সাথে তখন আর মামু বাইক না সম্পর্ক দেয় না। তখন আম গাছে আম থাকবে না, জাম গাছে জাম থাকবে না, কাঁঠাল গাছে কাঁঠাল থাকবে না। কিন্তু চাচার সাথে তো সম্পর্ক আগেই নষ্ট। কেন? কারণ হচ্ছে পিতা মারা যাওয়ার পরে আহ, পিতা মারা যাওয়ার পরে চাচার কাছ থেকে সম্পত্তির সম্পূর্ণ অংশ কড়াই ঘন্টায় হিসাব করে নেওয়া হয়। তখন চাচার কাছে আম থাকলেও ওই আমের মজাও লাগে না, মিঠাও লাগে না। তার চাচার বাড়ির আমের, জামের, তারপর হচ্ছে মধুর থাকলেও নাই। জসীমউদ্দিনের কবিতায় ফুটে উঠছে, তার মানে হচ্ছে মামার বাড়ির লোকের হচ্ছে আপন, কিন্তু চাচার বাড়ির লোকেরা কোনোদিন আপন হতে পারে না। কারণ চাচার সাথে তো ওই ধরনের সম্পর্ক নাই। চাচার বাড়ি থেকে আনতে হয়, চাচার সাথে সম্পর্ক শেষ হয়ে যায় সম্পত্তি আনার সাথে সাথে। কিন্তু মামার বাড়ি, মামু ভাগ্নার সম্পর্ক থাকে। কারণ মামুর বাড়ির মায়ের সম্পত্তি যতদিন আছে ততদিন কোনো সমস্যা নাই, কিন্তু যখন চাইতে যাবেন তখন মামু ভাগ্না না। এইটা কথা হয়েছে যে আমি হচ্ছে একটা বাস্তব স্টোরি দেখলাম। সেটা হচ্ছে আমি কিছুদিন গ্রামে আসার পরে যে ভাগ্না হচ্ছে মামুর কাছ থেকে জমির টাকা চায় বা জমি চাই, যে কারণেই হোক, বিপদে পড়ে অবশ্যই টাকা চাইবে, এটাই স্বাভাবিক। এমনিতে কোনো মানুষ কারোর কাছে হাত পাতে না। কিন্তু তখন অস্বীকার করে, তখন মামু আর ভাগ্নার কোনো সম্পর্ক নাই। তারপর হচ্ছে দাওয়াতের বিষয় তো নাই, জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না। সামাজিকতা রক্ষা করার স্বার্থে মানুষকে জিজ্ঞাসা করতে হয়, মানুষের সাথে কথা বলতে হয়। আত্মীয়তার ক্ষেত্রে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আত্মীয়তার ক্ষেত্রে আপনাকে আত্মীয়কে জিজ্ঞেস করতে হবে বিভিন্ন বিভিন্ন সময়। তো যদি জিজ্ঞাসা না করা হয় তাহলে সম্পর্কটা কোথায় দাঁড়ায়? তখন তো কথা উঠবেই, কিন্তু জিজ্ঞেস করে না কখন, তখন হচ্ছে মানুষের স্বার্থে আঘাত লাগে। তাহলে এই যে মামুর বাড়ির সম্পত্তি, মামুর বাড়ির সাথে সম্পত্তি যতদিন আছে ততদিন হচ্ছে মামুর সাথে সম্পর্ক ভালো। মামুর কাছে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, মধু আছে, মামুর বাড়ির সুনাম। আপনি সম্পত্তি চাইতে যাবেন তখনই দেখবেন ঝামেলা হচ্ছে। এটাই হচ্ছে রিয়েলিটি। তখন আর মামার কাছে আম, জাম, কাঁঠাল কোনো কিছুই ভালো লাগবে না।